আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে। এই শীতে আমরা আমাদের ত্বক নিয়ে অনেকটাই চিন্তিত থাকি। শীতকালে আমাদের ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায়, হাত পায়ের চামড়া ফেটে যায়, হাত পা অনেকটা রুক্ষ দেখায়। তো বন্ধুরা, এই শীতে খুব সহজে ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা আপনাদের হাত পায়ের ত্বক উজ্জ্বল ও ফর্সা করে নিতে পারেন, আমি আজকে সেই উপকরণটি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, আমি এখানে কিছু পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পানি দিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এই ডাউলগুলো নরম হয়ে যাবে। তখন আমি এই ডাউলগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা দেখুন, আমি কিছু পরিমাণ পানি দিয়ে ডাউলগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি যে মসুর ডাউলগুলো পানি দিয়ে ভিজে রেখেছিলাম সেগুলো ভালো করে ভিজে যাওয়ার পর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটি একটি ঘন পেস্টের মতো তৈরি হয়েছে। এখন আমি চলে যাব এই প্যাকটি তৈরি করার জন্য। আমার এই প্যাকটি তৈরি করার জন্য লাগবে 1 টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পেস্ট। মসুর ডাল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে এই মসুর ডাল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসুর ডালের ভিতরে এমন কিছু অ্যান্টিপ্লিজ উপকরণ রয়েছে যা আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে এবং আমাদের ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে। শীতকালে ত্বকের রুক্ষতা দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে এই মসুর ডাল অনেকটাই উপকারী। এখন এই মসুর ডালের পেস্টের ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই এই বেসন রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। বেসন ব্যবহারে খুব দ্রুতই আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় বয়সের ছাপ এবং রুক্ষ ত্বককে নমনীয় করতে এই বেসন অনেকটাই উপকারী। প্রাচীনকালে যখন রূপচর্চার তেমন কোনো প্রসাধনী ছিল না, তখন থেকে মেয়েরা এই বেসন দিয়ে রূপচর্চা করত। নিয়মিত এই বেসনের প্যাক ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় বয়সের ছাপ এবং ভেতর থেকে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এই বেসন অনেকটাই উপকারী। বন্ধুরা, এই প্যাকটির মধ্যে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে অনেকটাই উপকারী। আপনারা চাইলে এর ভিতরে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা দুধ সব থেকে উপকারী। ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ ব্যবহারে খুব দ্রুতই আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় বলিরেখা এবং ত্বক করে দেয় অনেকটাই টান টান। এর মধ্যে সর্বশেষ আমার আর একটি উপকরণ অ্যাড করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে অনেকটা উপকার। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে অনেকটাই সাহায্য করে। এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই ত্বক ফর্সাকারী প্যাকটি তৈরি হয়ে যাবে। এই প্যাকটি শীতকালের জন্য সব থেকে উপকারী। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার এই প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের ত্বকে এইভাবে ভালো করে মাসাজ করতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাসাজ করতে হবে। খুব ভালো করে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মৃত চামড়া দূর হয়ে যাবে। এভাবে 5 থেকে 7 মিনিট মাসাজ করার পর প্যাকটি আপনাদের ত্বকে এভাবে পুরু করে লাগিয়ে রেখে দিতে হবে 30 থেকে 35 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। 30 থেকে 35 মিনিট পর ত্বকটি শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার ত্বকটি শুকিয়ে গেলে আমি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে আমার ত্বকের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমার ত্বকে একবার মাত্র এই প্যাকটি ব্যবহারে অনেকটাই পরিবর্তন চলে এসেছে। এই প্যাকটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।